Assassination attempt on Vladimir Putin. Ukrainian president has come forward and denied Moscow's claim. রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ওপর হামলার ভিডিও সামনে এসছে। এই ভিডিওতে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে একটা ড্রোন আকাশ থেকে উঠতে উঠতে তার টার্গেটের দিকে এগোচ্ছে, কিন্তু যখন সেটা ক্রেমলিনের বিল্ডিং এ পৌঁছায় তখন ওখানে সেটাকে ইন্টারসেপ্ট করে ধ্বংস করা হয় এবং একটা বিশাল ধামাকা হয়, যেখানে আগুনের একটা বিশাল ঝলক আপনারা এই ফুটেজে দেখতেই পাচ্ছেন। দেখুন কিভাবে এই ড্রোন ধীরে ধীরে তার টার্গেটের দিকে এগিয়ে চলে আর হঠাৎ সেটাকে সামনে থেকে ইন্টারসেপ্ট করা হয় এবং সেটা বিল্ডিং এর ওপরেই ফেটে যায় আর সেটা ফাটতেই বিশাল আগুনের ঝলক দেখতে পাওয়া যায়। এরপরই ক্রেমলিনের তরফ থেকে বলা হয় রাষ্ট্রপতি পুতিনের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা করা হয়েছে, যেটাকে ব্যর্থ করা হয়েছে। রাশিয়া ইউক্রেনের ওপর রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছে। রাশিয়া বলেছে ইউক্রেন রাশিয়ান রাষ্ট্রপতি পুতিনের ওপর হামলা করার জন্য রাষ্ট্রপতি ভবন ক্রেমলিনে ড্রোন হামলার চেষ্টা করে। ওই হামলায় পুতিনের কোনো ক্ষতি হয়নি, উনি পুরোপুরি সুরক্ষিত রয়েছেন। রাশিয়া স্টেটমেন্ট জারি করে বলে পুতিনকে হত্যা করার চেষ্টায় ক্রেমলিনে রাতের বেলায় দুটো ড্রোন দিয়ে হামলা করা হয়। রাশিয়া এটাকে জঙ্গি হামলা বলে। রাশিয়া বলছে তারা ইউক্রেনের তরফ থেকে পাঠানো দুটো ড্রোনকে ধ্বংস করেছে। ক্রেমলিন এটাও বলছে 9 মে ভিক্টরি ডে প্যারেডের আগেই হামলার চেষ্টা করা হয়েছে যাতে রাশিয়ার মনোবলকে ভাঙা যায়, কিন্তু এমন কিছুই হবে না এবং ভিক্টরি ডে প্যারেড হয়েই ছাড়বে। পুতিনের ওপর ড্রোন হামলার এই যে চেষ্টা, সেটার ছবি বলে এই হামলা কতটা ডেডলি হতে পারত, কিন্তু এই হামলায় পুতিনের কোনো লোকসান হয়নি। ক্রেমলিন বলেছে তাদের পাল্টা জবাবের অধিকার রয়েছে, আর যেই কমিটমেন্টের সঙ্গে ক্রেমলিন এই কথা বলছে এর ফলে এই বিষয়টার ভয় বেশি রয়েছে যে ইউক্রেনের ওপর মারাত্মক হামলা হতে পারে। ড্রোন হামলা সত্ত্বেও 9 মে হওয়া ভিক্টরি ডে প্যারেড নির্ধারিত সময়ে করার দাবি করা হয়েছে। ক্রেমলিনের ওপর এই হামলা এমন সময় হয় যখন ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি ফিনল্যান্ড যাত্রায় রয়েছেন। জেলেনস্কি ফিনল্যান্ডে বলেছে এই বছরটা আমাদের জয়ের জন্য নির্ণায়ক হবে। রাশিয়ান আক্রমণ থেকে বাঁচাই তাদের আলোচনার বিষয়। জেলেনস্কি সহযোগী দেশের থেকে দ্রুত আরো বিমান পাওয়ার আশা রেখেছে। ইউক্রেন ডেনমার্কের কাছ থেকে দ্রুত বিমান পাওয়ার আশা রাখছে। ইউক্রেন বলছে তারা বিমান পেতেই দ্রুত আক্রমণাত্মক অভিযান চালাবে, কিন্তু এই হামলার যে ছবি সামনে উঠে আসছে এটা বোঝানোর জন্য যথেষ্ট যে এই হামলা ভীষণ ডেডলি ছিল। কিন্তু এখন এই হামলার পর রাশিয়া কিভাবে জবাবি কার্যকলাপ করে এই বিষয়টারই অপেক্ষা থাকবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যুদ্ধ কি শেষমেশ আলোচনার মাধ্যমে সমাপ্ত হবে, নাকি এই যুদ্ধে রাশিয়া জয়লাভ করবে? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।